আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে গরমের সময় কি ধরনের কাপড় পরা উচিত? সুতির। খ একটি নতুন জীবিকার নাম লেখো। কম্পিউটারের দোকান। গ যারা পাকা বাড়ি বানায় তাদের কি বলে? রাজমিস্ত্রি। ঘ ক্যাশ মিলন কি? সিনথেটিক উলকে ক্যাশ মিলন বলে। ঙ ভূমিকম্প প্রবণ এলাকায় কি ধরনের বাড়ি তৈরি করা উচিত? কাঠের বাড়ি। দুই আছে শূন্যস্থান পূরণ করো। ক সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে। খ পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। গ শাখা ফেরি করা হলো একটি লুপ্ত জীবিকা। ঘ ম্যাপ শব্দটির অর্থ মানচিত্র। ঙ তোমার বাবার ভাইয়ের স্ত্রী তোমার কাকিমা হন। চ পোস্ট অফিসকে বাংলায় ডাকঘর বলে। তিনে আছে বেমানান শব্দটি গোল করো। কতে হবে ধুতি, খতে কাকা, গতে হবে শাড়ি, ঘতে হবে সুকুমার। চারে বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক আগেকার দিনে ছোটরা ইজের পড়তো। খ পাখিরা পালক ফুলিয়ে রাখে শীতকালে। গ মানচিত্রে উত্তর দিক হলো উপর দিক। ঘ আগেকার দিনে যারা পালকি বয়ে নিয়ে যেত তাদের বেহারা বলে। পাঁচে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। ক চিঠি হবে পিয়ন। খ ডাক্তার হবে অ্যাপ্রন। গ সত্যজিৎ রায় হবে ফেলুদার গল্প। ঘ শীতকাল হবে উলের পোশাক। ঙ পারিবারিক জীবিকা কর্মকার। চ ছাত্রছাত্রী হবে ইউনিফর্ম। ছয়তে দিয়েছে সত্য অথবা মিথ্যা লেখো। কতে বলেছে স্কুল ও বাড়ির মানচিত্র একরকম, মিথ্যা। খ খদ্দর হলো এক প্রকার সুতো, সত্য। গ বাজারের আশেপাশের বাড়িতে দুর্গন্ধ আসে না, মিথ্যা। ঘ কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু, সত্য। সাতে বলেছে পরিবার কাকে বলে? পরিবারের ছকটি করে দেখাও। এটা তোমাদের বইয়ের 91 পৃষ্ঠায় রয়েছে। পরিবার কাকে বলে লিখবে বাড়ির সবাই মিলে হয় পরিবার। আর পরিবারের ছক এইভাবে এই ছকটা দেখিয়ে দেবে।